বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। কথা বোঝেননি? বাংলাটাকে বুঝাতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা আল্লাহর মসজিদে যেতে চাইলে বাধা দেবে না, কিন্তু বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য বাড়িতে নামাজ পড়া ভালো। এটা হলো 5 ওয়াক্ত নামাজের জন্য। আর ঈদের মাঠে মেয়েদের যেতে উনি নির্দেশ দিয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানার ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার যদি ফিতনার ভয় থাকে নিষেধ করেছেন, মাকরু বলেছেন। কথা বুঝতে পেরেছেন? পরবর্তী ওলামাদের কথা ঠিক। যদি মেয়েদের মসজিদে যাওয়ার কারণে ফিতনা হয়, মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ কাজ অথবা মুবাহ কাজ অথবা উত্তম কাজ, এর বেশি না। আর ফিতনা 2 রকম। ফিতনা কি? একটা হলো ওই মেয়েটাই নামাজের নামে যে কোনো অশালীন কাজ করবে, আর দ্বিতীয় হলো মেয়েটা অশালীন করবে না, মেয়েটা বাইরে যাওয়ার কারণে কোনো যুবক, কোনো বখাটে তার সাথে অশালীন আচরণ করবে। এটার নাম কি? ফিতনা। যদি এই রকম সম্ভাবনা থাকে তাহলে মেয়েরা মসজিদে গেলে মাকরু হবে। এটা পূর্ববর্তী আলেমরা, ইমামরা, ফকিরা বলেছেন। বর্তমান জামানায় উলামায়ে কেরাম 2 মত, 2 দল। প্রত্যেকেই আমরা মনে করি আল্লাহর দ্বীনের মহব্বতে করছেন। সাধারণভাবে উলামায়ে কেরাম মেয়েদের মসজিদে যেতে নিষেধ করেন, ঠিক না? নিষেধ করেন, কারণ তারা বলেন ফিতনা হবে। আর আরেক শ্রেণীর আলেম মসজিদে যেতে বৈধ বলেন, অনুমোদিত বলেন। আমরা মনে করি যারা যেটা বলছেন নেক নিয়তেই বলছেন, ভালো নিয়তেই বলছেন, তবে সবার সাথে একমত হওয়া সম্ভব হচ্ছে না। 2টো বিষয় আমি এখানে বিবেচনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবীদের সুন্নত, আর একটা হলো বর্তমান সামাজিক অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করেননি। কেউ নিষেধ করলে তাকে বাধা দিয়েছেন। আমরা অনেকে মনে করি আয়েশা নিষেধ করেছেন, ওমর নিষেধ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এগুলো কোনোটাই ঠিক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন, ওই দিনে তার স্ত্রী ওই ফজরের নামাজের জামাতে, তার স্ত্রী মহিলাদের জামাতে উপস্থিত ছিলেন। তাহলে উনি কি শহীদ হওয়ার পরে কবর থেকে নিষেধ করছিলেন নাকি? উনার স্ত্রী নিয়মিত মসজিদে যেতেন, বুখারীর হাদিস বলছি। তিনি বলতেন, তুমি মসজিদে যাও, জানো না আমি এটাকে অপছন্দ করি, আমি মাকরু জানি। তার স্ত্রী বলতেন, আপনার যদি পছন্দ না হয় আমাকে নিষেধ করেন, কারণ মসজিদে যাওয়া ফরজ ওয়াজিব না, বৈধ কাজ। আর স্বামীর নির্দেশ পালন করা ফরজ। এই ক্ষেত্রে স্বামী যদি ফরজে নিষেধ করে মানা যাবে না, কিন্তু নফল ইবাদতে নিষেধ করলে মানতে হবে। তা আপনি আমাকে বলেন যে যেও না তুমি, আমি আর যাব না। ওমর বলেন, আমি তো তোমাকে তা বলতে পারবো না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা মসজিদে যেতে চাইলে তাদেরকে নিষেধ করো না। আমি ওমর কি করে তোমার নিষেধ করব? তবে আমি এটাকে মাকরু জানি, আনা আকরাহুহু। তার স্ত্রী বললেন, আপনার মাকরু নিয়ে আপনি থাকেন, আপনি নিষেধ না করলে আমি যাব। কথা বোঝেননি? এটার ওমর মাকরু জেনেছেন বলে তার স্ত্রী বন্ধ করেননি। এটা তো হলো ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরের ছেলের কথায় আসে, আব্দুল্লাহ ইবনে ওমর। আরো পরের কথা, তিনি একদিন কথায় কথায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছে। তার এক ছেলে বলছে যে আমি আমার বউ ছেলে মেয়ে মসজিদে দেব না, ওই মসজিদে যে আড্ডা দেয়, ফসকেমি করে, ইত্তাখিযনাহু দাগালান। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু কি করেছেন? এক ধাক্কা মেরে
ছেলেটাকে ফেলে দিয়েছেন। বলে আমি বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর নবীজির কথার বিপরীতে তুমি বলছো যে আমি যেতে দেব না, তোমার সাথে জীবনে আর আমি কথাই বলবো না। কথা বুঝতে পারেননি? তাহলে বিশেষ করে আরো বিষয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত করলেন, মেয়েদের জন্য পৃথক জামাত করেন। তারাবির জামাত শুরুই হয়েছিল মেয়েদের নিয়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা কাম করে ফেলেছি আপনাকে না বলে। তো কি কাম করে ফেলেছো? তো বাড়িতে বউ, ছেলে মেয়ে, পরিবারের মেয়েরা বলল যে তুমি হাফেজ মানুষ, আমরা হাফেজ না, রোজা রাখি কিন্তু তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়বো, এটা তো আমরা কোরআন বেশি জানি না, তো তুমি একটু ইমামে কোরআন পড়ো, আমরা পিছনে দাঁড়িয়ে মুক্তা দিয়ে শুনি। তা আমি বউ বা মেয়েদেরকে নিয়ে জামাতে রাত্রে তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল পড়ছি 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করলেন না। কথা বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায়ও মেয়েদেরকে তারাবির জামাতে পড়ার ব্যবস্থা ছিল। পরবর্তী যুগে নৈতিক অবক্ষয় ঘটেছে। উলামায়ে কেরাম বলেছেন ফিতনার ভয় থাকলে যাবে না। এটা খুব ঠিক কথা তিনারা বলেছেন। কারণ যদি নামাজের নামে মেয়েরা ঘরে আছে, নামাজের নামে বেরিয়ে গেল, যে একটা চিঠি দিয়ে আসলো, একজনের সাথে একটু গোপনে প্রেম করে আসলো, তাহলে নামাজের নামে মেয়েটা নষ্ট হয়ে গেল, ঠিক না? অথবা মেয়েটা গেল একটা বখাটে তাকে উৎপাত করলো, তাহলে মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল, ঠিক না? এই ধরনের সব পরিবেশ থাকলে মেয়েরা যাবে না। একটা নফল মুস্তাহাব বা জায়েজ কাজ করার জন্য মেয়েরা রিস্ক নেবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা খুব ঠিক কথা। কিন্তু বর্তমানে কি অবস্থা? বর্তমানে অনেকে নিষেধ করছেন ফিতনা হবে। আমার মাঝে মাঝে মজা লাগে, আজকাল সকল হুজুরের সকল ওয়াজ মাহফিলে বলা হয় মেয়েদের পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা আছে, শোনেন না? কেউ বলে না যে ফিতনা হবে। কথা বুঝেছেন? আর যে ফিতনার কথা বলা হয় ওয়াজ মাহফিলে আসলে ওই ফিতনাই হয়। আমার জানা আছে ওয়াজ মাহফিলের নামে এসে সবাই ওয়াজ শুনে ওই কর্নারে একটা ছোড়া আর একটা চুরি গল্প করছে, এরকম ঘটে? ঘটে না? ঘটে না? বরং মসজিদে যাওয়ার চেয়ে ওয়াজে এটা বেশি হয়। ওয়াজ মাহফিলে আসার নামে এসে ওই পাশে, এখানে নেই, অনেক জায়গায় মেলা হয়। ওয়াজ মানে আর একটা মেলা, আর ওয়াজ মাহফিলের চেয়ে মেলায় কিন্তু লোক বেশি থাকে। কথা বুঝেছেন? এখন ওয়াজের নামে এসে মেয়েরা ছেলেরা মেলার ওখানে আড্ডা দেয়, এরকম ঘটে না? এই ঘটাঘটির কারণে কি কোনো হুজুর বলেছে যে ওয়াজ মাহফিলে মেয়েদের ব্যবস্থা করা নাজায়েজ? কেউ বলে না। মসজিদে গেলে ফিতনা মোটেই হয় না। ফিতনা যা কিছু হয় সবচেয়ে হয় বাড়ির ভিতরে, রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, ঠিক না? ঠিক। বাসেও হয়, ট্রেনে হয়, গণধর্ষণ হয়, কিন্তু মসজিদে যে আজ পর্যন্ত কোনো ফিতনার কথা শুনেছেন নাকি? না। এই জন্য আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দিয়েছেন এটাই হলো মডেল। ফিতনার ভয় সমাজে অবক্ষয় থাকলে মেয়েরা যাবে না। মেয়েদের মসজিদে যাওয়া জরুরি না, মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম। তবে মুসলমানদের জন্য প্রতিটি মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা সুন্নাত। বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে মেয়েরা ঢুকবে না এরকম কথা কেউ বলেনি। এটা ফালতু কথা, ভুয়া কথা। হানাফি মাযহাবের, শাফিঈ মাযহাবের, হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের প্রত্যেক মাযহাবের প্রত্যেক ফিকহের কিতাবে আছে যে মেয়েরা মসজিদে গেলে কিভাবে কাতার হবে। প্রথমে পুরুষদের কাতার, এরপরে কিশোরদের শিশুদের কাতার, এরপরে হিজড়াদের কাতার, এরপরে মেয়েদের কাতার। তো যদি যাওয়াই না যাবে যে কাতারের মশলা থাকে কেন? কথা বোঝেন না? হ্যাঁ, মেয়েদের ঘরে পড়া উত্তম, সব ঠিক আছে, কিন্তু যে মেয়েগুলো বাজারে আছে, গার্মেন্টসে আছে, বাইরে আছে, আজান দিয়েছে আসরের মাগরিবের, ওরা কি করবে? রাস্তায় নামাজ পড়বে? কাজা করবে? বলেন তো হুজুরদের মশলা শুনেন, কাজা করা যায় কিনা? এখন যদি কোনো হুজুর বলেন যে যেহেতু মেয়েটা ঘরে না থেকে বাজারে গেছে, ওরা নামাজ পড়ার অধিকারই নেই, তাহলে যে পুরুষটা দাঁড়িয়ে এসেছে তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা মদ খায় তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা সুদ খায় সে তার এরকম মশলা আছে নাকি? না। কথাটা হলো
যে মেয়েরা মসজিদে যাবেই না, মেয়েদের কোনো ব্যবস্থাই থাকবে না, এটা কিন্তু উম্মতে ঘটেনি। এটা আমরা বাংলাদেশের উদ্ভট সিস্টেম করেছি। মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, আপনারা মুসান্নাফে ইবনে আবি শাইবা পড়েন, সাহাবী তাবেঈনদের যুগেও মেয়েরা মসজিদে যেত, ইতিকাফ করতো। জায়েজ না জায়েজের মসলা আছে, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন উত্তম, কেউ বলেছেন অনুত্তম, কিন্তু টোটাল সিস্টেম কখনো বন্ধ হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এখনো বলবো যে মেয়েদের জন্য ওক্তিয়া নামাজ অবশ্যই ঘরে পড়া উত্তম। তবে কোনো মেয়ে যদি মসজিদে এমন পরিস্থিতি আছে যে বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, নামাজটা থেকে পড়তে হবে, মাঠে পড়বে, রাস্তায় পড়বে, না মসজিদে তাদের জন্য জায়গা থাকা উচিত? অবশ্যই। বিশ্বাস করেন মসজিদে টাকাও মেয়েরা বেশি দেয়। কথা বোঝেন না? এজন্য মসজিদে মেয়েদের ব্যবস্থা রাখা এটা দরকার। এবং বর্তমান সমাজে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা দাবি করলো প্রায় 10-12 বছর আগের কথা, জুমার নামাজে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। ছাত্রীরা দাবি করলো, অনেকে আপত্তি করলেন, ফিতনা হবে। আর মশলা আমার কাছে আসলো, আমি তখনও জুনিয়র, তা আমি বললাম ফিতনার ভয় থাকলে মসজিদে যাওয়া যাবে না, এটা ব্যাপারে আমি শতভাগ একমত। কিন্তু আমাদের ছাত্রীরা মসজিদে গেলে ফিতনা বাড়বে না কমবে, আমরা একটু বিবেচনা করি। শুক্রবারে ছুটি থাকে, আমাদের ছেলেরা, মেয়েরা, ছাত্ররা, ছাত্রীরা জোড়ায় জোড়ায় গাছের ছায়ায় বসে গল্প করে। ওরা আমাদের বলল যে স্যার, শুক্রবারের দিন আমরা গল্পটা একটু কমিয়ে 10টা থেকে 11টা গল্প করে, 12টা গল্প করে তাড়াতাড়ি হলে যাব, যে ওযু গোসল করে মসজিদে যাব, আমরা ঘন্টার দিক মসজিদে কাটাবো। এটা তো ফিতনা বাড়লো, ঠিক না? বাড়লো তো। আচ্ছা, আমাদের কি কোনো ক্ষমতা আছে যে ওই জোড়ায় জোড়ায় গাছতলায় বসে থাকা ছেলে মেয়েদের নিষেধ করব? ওরা সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে ওদের নিষেধ করার ক্ষমতা আছে? আইন, সংবিধান, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে এই ক্ষমতা আমাদের দিয়েছে? ওরা ইচ্ছে করে বলছে স্যার আমরা 8-10 ঘন্টা ফিতনা করতাম, একটু কমিয়ে ঘন্টা 3 করতে চাচ্ছি। এটা ফিতনা বাড়লো না কমলো? কাজেই মশলাটা আমাদের বুঝতে হবে। অবশ্যই ফিতনার ভয় থাকলে, অশালীনতার ভয় থাকলে, ইফটিজিং এর ভয় থাকলে মেয়েরা যাবেন না, ঠিক আছে। কিন্তু বর্তমানে মেয়েদের প্রেম করার জন্য কি মসজিদে যাওয়া লাগে নাকি? হ্যাঁ, ঘরে বসে মোবাইল সবই তো হচ্ছে। বরং মসজিদে যতক্ষণ যাবে ততক্ষণ একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝেছেন? কাজেই বিশেষ করে ভাইয়েরা, আমরা এমন একটা ধারার মানুষ, ফুরফুরার পীর আব্দুল হাই সিদ্দিকী 1940 সালে মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল বানাইছেন। যখন বাংলার প্রায় সব আলেম মেয়েদের জন্য লেখাপড়ায় নাজায়েজ বলতো, মহিলা মাদ্রাসাও তখন ছিল না। ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী 1980-82 সাল থেকে তার নিজের মসজিদে মেয়েদের তারাবি এবং ঈদের ব্যবস্থা করেছেন, যেটা এখনো চলে এবং সারা বিশ্বেই চলে। কারণ মেয়েদের পর্দার সাথে দিন পালন করার অধিকার আছে, সুযোগ রাখতে হবে। আর বাস্তবতা হলো যে মেয়েরা মসজিদে এসে ভালো হয়, খারাপ হয় না, ফিতনা ছাড়ে। আমার নিজের বাড়ির মসজিদে যখন আমি এসেছি সৌদি আরব থেকে 98 সালে, তখন থেকেই তারাবির ব্যবস্থা ছিল একটা ভাঙা চালা ঘরের ভিতরে। পরবর্তীতে আমরা জুমার ব্যবস্থাও করি। এখন মসজিদের দোতলায় পুরোটাই মেয়েদের ব্যবস্থা আছে। অনেকে অনেক কথা বলেছেন, এখনো বলেন। তবে আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন, আমার বেগম সাহেবই প্রথম খুব রাগ করতেন। এই মেয়েরা মসজিদে আসে তারাবি পড়তে, যে দেখেছে বোরকা পড়তে জানে না, পর্দা বোঝে না, খালি অকবক করে, এইসব মেয়েগুলো ধরে মসজিদে আপনি নামাজ পড়ে মুসল্লি বানাচ্ছেন, দুনিয়ার আকাম করছেন। 2-3 বছর পরে বলেন যে না, যারা 2 বছর ধরে আসছে সবাই এখন মাশাআল্লাহ সুন্দর পর্দা করা শিখেছে। কথা বুঝতে পারেন? কাজেই বিষয়টা হলো মেয়েরা, আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন
যারা নিয়মিত মসজিদে যায় তারা পয়লা বৈশাখের জন্য অস্থির হয় না, তারা ঈদের দিনে ন্যাংটো হয়ে বেরোতে চায় না, তাদের পারিবারিকভাবে স্বামী স্ত্রী ঝগড়া কমে গেছে, তারা অনেক তাকওয়া তাদের ভিতরে তৈরি হয়েছে। মেয়েদেরকে তো দিন শেখার সুযোগ দিতে হবে নাকি বলেন? এখন হুজুররা বলবেন যে স্বামী শিখাবে, স্বামী শেখাবে, এটা স্বামী পারে না সেটা নয়, স্বামী করে না সেটা নয়, এটা ইসলামের নির্দেশ না। ইসলামে কোথাও বলেনি স্বামী স্ত্রীকে দিন শেখাবে। পিতামাতা সন্তানকে শেখাবে, এটা ঠিক আছে, আর স্বামী স্ত্রীকে দিন শেখার পরিবেশে নিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, তার স্ত্রী তাকে বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে শুনলাম আজকে যে তিনি দান করতে বললেন, তা আমি তো বড় লোক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী কি? বড় লোক, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকির, হিজরত করে আসছেন, টাকা পয়সা কিচ্ছু নেই। তাহলে বউ কি করে বড় লোক হলো? বউ কর্ম করতেন, কুটির শিল্পের কর্ম করতেন, করে বেছে বেছে অনেক টাকা জমেছে, সোনার গয়না কিনেছে। বাংলাদেশে যদি হতো যে কোনো কৌশলে স্বামী ওগুলো ঠিকই, কিন্তু সাহাবীরা তো তা ছিলেন না। এখন আমাদের মহিলারা কাজও করেন না অথবা স্বামীর উপর নির্ভর করেন, সাহাবী মহিলারা কর্ম করতেন। আবার যদি মহিলারা কর্ম করে আয় উপার্জন করে স্বামীরা ভাব বসাচ্ছে, সাহাবীরা তা করতেন না। তো যাই হোক, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার তো টাকা আছে, তুমি তো ফকির গরিব, এখন আমি দান করব, তোমাকে দান করলে সওয়াব হবে কিনা নবীজির কাছে শুনে আসো, তাহলে আমি তোমার দেবো, নাইলে অন্য গরিবদের দেব। তখন আব্দুল্লাহ মাসউদ কি বললেন, তা আমি শুনবো কে, তুমি যে শোনো কে না কেন, সালিহি আনতি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, বাইরের থেকে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটু আসবো। নবীজিকে পারমিশন চাওয়া হলো যে জয়নাব, কোন জয়নাব? আব্দুল্লাহ মাসউদের স্ত্রী, আসুক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করছিলেন যে দান করতে হবে, আমি যদি আমার টাকা আমার স্বামীকে দান করি সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ তোমার সওয়াব হবে, ডবল সওয়াব হবে। নবীজি কিন্তু বলেননি তুমি নিজে এসে কেন, স্বামীকে পাঠালেন না কেন, তা বলেননি। স্বামীকেও রাগ করলেন না, তুমি শুনে দিতে পারলে না, না, মেয়েদের অধিকার আছে। একজন আলেমের কাছ থেকে শুনলে তাদের ভিতরে যে ইয়াকিনটা হয়, স্বামীর মুখে শুনে ওটা হয় না। স্বামী স্ত্রী বন্ধু, বন্ধুর কাছ থেকে বন্ধু শিখতে চায় না। আরে যাও অত ওয়াজ রাখবে না, আমি তোমার চিনি, কথা বোঝেন না? কিন্তু যখন একজন আলেমের কাছে, ধর্মীয় ব্যক্তিত্বের কাছে মহব্বত আবেগ ভক্তি নিয়ে যায়, সেখানে শেখা যায়। তো অনেক লম্বা করে ফেলেছি ভাইরা, মূল কথা হলো মেয়েদেরকে মসজিদে যাওয়া, জুমায় যাওয়া, ঈদে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ করেছেন, ঈদে যাওয়ার উৎসাহ দিয়েছেন। যদি ফেতনামুক্তভাবে পর্দার সাথে ব্যবস্থা করা যায়, এটা সুন্নাহসম্মত, ফিকহসম্মত, তবে ফিতনা যেন না হয়, নারী পুরুষ এক সাথে যে বেপর্দা না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে, মেয়েদেরও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মেয়ে যদি মসজিদে যায় সে সুগন্ধ মাখবে না, কসমেটিক মাখবে না, কোনো রকমের আকর্ষণীয় পোশাক পরবে না, পূর্ণ পর্দা করে মসজিদে যাবে। মসজিদে আমরা যাবো তো ইবাদতের জন্য, কাজেই মসজিদে যদি এমনভাবে যাই গুনাহ হলো, তাহলে তো আমরা আরো ক্ষতিগ্রস্ত হলাম।